হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ওয়েল। আজকে আমি তোমাদের শেখাবো প্রিপোজিশনস অফ প্লেস, মানে প্লেস অনুযায়ী, মানে স্থান অনুযায়ী প্রিপোজিশনস কোনগুলো আমরা ব্যবহার করি। দেখো, একটি প্রথম ছবিতে একটি জানালার ওপর একটি ক্যাট আছে, মানে একটি বিড়াল বসে আছে, মানে অ্যাকচুয়ালি বিড়ালটি জানালাতে রয়েছে। তাহলে আমি কি বলতে পারি? এটা দ্য ক্যাট ইজ অ্যাট দ্য উইন্ডো। চলো নেক্সট, এবার কি বলেছে দেখো। নেক্সট ছবি, পরপর একটা করে ছবি দেখবে, আমি এক্সপ্লেনেশন দিতে থাকবো, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। দেখো, একটা বিড়াল আছে জানালাতে, আর কুকুরটি আছে নিচে বসে। তাহলে দেখো, অ্যাবাভ দ্য ডগ বলেছে। অ্যাবাভ মানে হচ্ছে ওপরে, সবচেয়ে ওপরে, ঠিক আছে? তাহলে ডগের ওপর কি আছে? কুকুরটি, বিড়ালটি আছে। তাহলে আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ অ্যাবাভ দ্য ডগ। নেক্সট কি বলেছে দেখো, একটি বিড়াল আছে কোথায়? জানালাতে আছে, কিন্তু বিলো দ্য ক্যাট, বিলো দ্য ক্যাট, বিলো মানে কি? নিচে, ঠিক আছে? মানে ক্যাটের নিচে কি আছে? একটা ডগ আছে। তাহলে কি বলবো? দ্য সরি, দ্য ক্যাট, না, বিলো দ্য ক্যাট আছে তো। তাহলে আমি বলতে পারি দ্য ডগ ইজ বিলো দ্য ক্যাট, ঠিক আছে? নেক্সট ছবি দেখো, অন দ্য রাগ আছে। রাগ মানে হচ্ছে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল, ঠিক আছে? তো দেখো, কুকুরটি একটি ব্ল্যাঙ্কেটের উপর বসে আছে। তাহলে এখানে আমি বলতে পারি দ্য ডগ ইজ অন দ্য রাগ অর ব্ল্যাঙ্কেট। নেক্সট কী বলেছে দেখো, একটা ডেস্ক, ডিএসকে, ডেস্ক মানে হচ্ছে টেবিল, টেবিলের নিচে দেখো একটি কুকুর রয়েছে। তাহলে আমরা বলতে পারি দ্য ডগ ইজ আন্ডার দ্য ডেস্ক। নেক্সট কী আছে দেখো, নেক্সট ছবিতে দেখা যাচ্ছে একটি বিড়াল কিসের উপর আছে? ডেস্কের উপর আছে, মানে টেবিলের উপর আছে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি দ্য ক্যাট ইজ অন টপ অফ দ্য টেবিল। নেক্সট দেখো কি বলেছে, একটি বিড়াল দেখো একটা জায়গায় আগুন রয়েছে এবং তার সামনেই রয়েছে। তাহলে বলতে পারি দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার প্লেস, ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার প্লেস। নেক্সট দেখো কি বলেছে, যে দেখো দুটো বিড়াল রয়েছে এবং তাদের মাঝখানে কি আছে? একটা ইঁদুর রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি জানো? দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস, মানে দুজনের মধ্যে যখন বোঝাবে তখন আমরা বিটুইন ইউজ করি, ঠিক আছে? চলো, তাহলে কি বললাম? দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস। এবার দেখো, একটা ইঁদুর যে কিনা একটা ড্রয়ারের মধ্যে আছে, মানে ড্রয়ারের ভেতরে আছে। তাহলে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি দ্য র্যাট ইজ ইন দ্য ড্রয়ার, ঠিক আছে? দ্য র্যাট ইজ ইন দ্য ড্রয়ার। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে দেখো, এখানে একটা কুকুর রয়েছে আর একটা ছেলে রয়েছে, মানে এরা দুজন দেখো পাশাপাশি রয়েছে। কিভাবে আছে এরা দুজন? পাশাপাশি। তাহলে আমরা বলতে পারি দ্য ডগ ইজ নেক্সট টু দ্য বয়, মানে কুকুরটি ছেলেটির পাশে রয়েছে। কি বললাম? দ্য ডগ ইজ নেক্সট টু দ্য বয়। দেখো, এবার একটি ছেলে যে কিনা চেয়ারে বসে আছে, কিন্তু তার পেছনে কি আছে দেখতে পাচ্ছ? তার পেছনে আছে একটি ডগ, মানে একটি কুকুর রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কীভাবে ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলতে পারি যে বিহাইন্ড দ্য চেয়ার, বিহাইন্ড দ্য চেয়ারের পেছনে কে আছে? চেয়ারের পেছনে আছে দ্য ডগ। তাহলে আমরা বলতে পারি যে দ্য ডগ ইজ বিহাইন্ড দ্য চেয়ার, ঠিক আছে? চলো এবার নেক্সট দেখো, প্রিপোজিশনস অফ প্লেসেসের মধ্যে এগুলোও পড়ে। দেখো, এখানে সুন্দরভাবে বক্সের ছবি দেওয়া আছে এবং এক্সাম্পল আমি বলছি তোমাদেরকে। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বক্সের প্রথম ছবিতে, দেখো বক্সের ভেতরে একটি বল রয়েছে। তাহলে বলতে পারি দ্য বল ইজ ইন দ্য বক্স, মানে বক্সের ভেতরে। নেক্সট দেখো, বক্সের ওপরে আছে একটা বল, দেখো। তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ অন দ্য বক্স, মানে বক্সের উপরে। যখন বক্সের সাথে টাচ করে থাকছে তখন আমরা অন ইউজ করতে পারি, ঠিক আছে? দেখো এবার নেক্সট কী বলেছে,
যে দেখো বক্সের নিচে একটি কী আছে, বল আছে, ঠিক আছে। তাহলে আমরা কী বলতে পারি, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। আন্ডার মানে হচ্ছে নিচে, ঠিক আছে। তাহলে কী হলো, বলটি হয় বক্সের নিচে। তারপরে দেখো বক্সের দেখো পাশে রয়েছে এবার বলটি, তাহলে আমি বলতে পারি দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। মানে আমি এখানে ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে এসেছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়, ঠিক আছে। তাহলে আমরা কী বলতে পারি এখানে, দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। চলো নেক্সট দেখো দুটো বক্স রয়েছে, সেই দুটো বক্সের মাঝখানে কী আছে, একটি বল রয়েছে। তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারি দ্য বল ইজ বিটুইন দ্য বক্স, বিটুইন দ্য বক্সেস। ওকে, এবার দেখো এখানে অনেকগুলো বক্স রয়েছে, তারপর ছবিতে অনেকগুলো বক্স এবং তাদের মাঝখানে কী আছে, একটি বল রয়েছে, তাই না। তাহলে আমরা এই যে অনেকগুলির মধ্যে যখন কিছু থাকে তখন আমরা বলতে পারি অ্যামং, ঠিক আছে। তাহলে দ্য বল ইজ অ্যামং দ্য বক্সেস বলবো, দ্য বল ইজ অ্যামং দ্য বক্সেস। নেক্সট দেখো ইন ফ্রন্ট অফ, মানে ইন ফ্রন্ট অফ দ্য বক্স, একটা বক্সের সামনে কী আছে, একটা বল রয়েছে। তাহলে বলতে পারি দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। নেক্সট দেখো বিহাইন্ড দ্য বক্স বলেছে, বিহাইন্ড মানে পিছনে। দেখো বলটা দেখা যাচ্ছে বক্সটির পিছনে রয়েছে, তাহলে দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স। নেক্সট দেখো অ্যাবাভ দ্য বক্স রয়েছে, মানে অ্যাবাভ কথাটা কখন ইউজ হয়, যখন মানে একটু উপরে বোঝায়, মানে বেশ কিছু উপরে, যেটা মানে ছোঁয়া যায় না এরকম টাইপের, ঠিক আছে। তাহলে বলতে পারি দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স। ওভার কথাটাও মানে একটু টাচ করে থাকে এরকম বোঝালে, মানে ওভার হচ্ছে কি বলতো একটু উপরে, আর অ্যাবাভ হচ্ছে কি বলতো, অ্যাবাভ হচ্ছে সবচেয়ে উপরে। নেক্সট দেখো বলটি দেখো বক্সের নিচে আছে, তাহলে কি বলবো, দ্য বল ইজ বিলো দ্য বক্স, দ্য বল ইজ বিলো দ্য বক্স। নেক্সট দেখো কি আছে, বলটি বক্সের কাছে রয়েছে, দ্য বল ইজ নিয়ার দ্য বক্স বলবো, দ্য বল ইজ নিয়ার দ্য বক্স বলবো। চলো নেক্সট দেখো বলটি বক্স থেকে অনেকটা দূরে আছে, তাহলে দ্য বল ইজ ফার মানে হচ্ছে দূরে, ফ্রম দ্য বক্স, ফার ফ্রম দ্য বক্স। ফার ফ্রম হচ্ছে প্রিপোজিশন এখানে, ঠিক আছে। তাহলে কি বললাম, দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স। আমি যদি বলি বলটির থেকে বক্সটি দূরে রয়েছে, তাহলে কি বলবো, দ্য বক্স ইজ ফার ফ্রম দ্য বল, দ্য বক্স ইজ ফার ফ্রম দ্য বল। উল্টে দিলে এরকম হয়ে যাবে। এবার দেখো বলটি কোথায় এসেছে দেখতে পাচ্ছ, দরজার কাছে রয়েছে, মানে দরজার কাছেই আছে একবারে, মানে দরজার সামনে বলো একবারে কাছে, দরজার কাছে, আমরা যেটা বলি না বলটি দরজার কাছে আছে, কাছে মানে আমরা বলতে পারি দ্য বল ইজ অ্যাট দ্য ডোর বলতে পারি। চলো এবার প্রিপোজিশনস অফ মুভমেন্ট অনুযায়ী আমরা প্রিপোজিশন দেখব, ঠিক আছে। দেখো প্রথমের ছবিতে কি দেখতে পাচ্ছ, সিঁড়ি থেকে বলটি কি হচ্ছে, নামছে, মানে কি বলতে পারি, দ্য বল ইজ ডাউন দ্য স্টেয়ার্স, মানে বলটি স্টেয়ারের কি নিচে হচ্ছে। আর পরের ছবিতে দেখতে পাচ্ছি কি আপ দ্য স্টেয়ার্স হচ্ছে, মানে সিঁড়ির ওপরে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ আপ দ্য স্টেয়ার্স, কী হচ্ছে, দ্য বল ইজ আপ দ্য স্টেয়ার্স হচ্ছে। এখন যদি বলি যে বলটি নামছে, সিঁড়ি থেকে নিচের দিকে নামছে, তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ কামিং ডাউন দ্য স্টেয়ার্স। যদি এখানে চলমানের কথা ইউজ করেছে, এবার দেখো আমরা বলতে পারি পরের ছবিতে যে দ্য বল ইজ গোয়িং আপ দ্য স্টেয়ার্স বলতে পারি, দ্য বল ইজ গোয়িং আপ দ্য স্টেয়ার্স। নেক্সট দেখো আউট অফ দ্য বক্স বলেছে, মানে বলটি দেখো বক্সের বাইরে আছে, তাহলে বলতে পারি দ্য বল ইজ
আউট অফ দ্য বক্স। নেক্সট দেখো ইনটু দ্য বক্স বলছে, মানে বাইরে থেকে দেখো বলটা ভেতরে যাবে, বক্সের ভেতরে যাবে। তাহলে বলতে পারি দ্য বল ইজ ইনটু দ্য বক্স, মানে বলটি বাইরে থেকে বক্সের ভেতরে যাচ্ছে। আমি যদি বলতে পারি দ্য বল ইজ এন্টারিং ইনটু দ্য বক্স, তো বলতে পারি দ্য বল ইজ এন্টারিং ইনটু দ্য বক্স। নেক্সট দেখো টুয়ার্ড দ্য বক্স, মানে বক্সের সামনে কি আছে, বলটি রয়েছে। দেখো তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ টুয়ার্ড দ্য বক্স, মানে টুয়ার্ড মানে অভিমুখে, সামনে। ঠিক আছে, চলো নেক্সট দেখো অ্যাওয়ে ফ্রম দ্য বক্স। অ্যাওয়ে ফ্রম দ্য বক্স মানে আমরা বলতে পারি যে বলটা কী হবে, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, বক্স থেকে দূরে যাবে। অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, তাহলে দ্য বল ইজ অ্যাওয়ে ফ্রম দ্য বক্স। ঠিক আছে, চলো পাস্ট দ্য বক্স। দেখো বলটা মানে বক্সটার পিছনে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি যে দ্য বল ইজ পাস্ট দ্য বক্স। এবার দেখো ওভার দ্য বক্স, মানে বক্সের ওপর দিয়ে থাকবে, বলটি ওপর দিয়ে যাবে। দেখো মার্ক করা রয়েছে, তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ ওভার দ্য বক্স। ঠিক আছে, চলো নেক্সট ছবি। দেখো এখানে বলটি আছে বক্সের ওপরে, তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ অন টু দ্য বক্স। তারপর দেখো বক্সের উপর থেকে বলটি পড়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ ইজ কি বলবো, ইজ লিভিং অফ দ্য বক্স বলতে পারি। দ্য বল ইজ লিভিং অফ দ্য বক্স। নেক্সট দেখো বলটি দেখো বক্সের চারি সাইডে ঘুরছে, বা চারি সাইডে ঘুরছে, একদম ঘুরছে বলাই যেতে পারে। তাহলে দ্য বল ইজ, সাপোজ ধরো দ্য বল ইজ অ্যারাউন্ড দ্য কিউব, মানে আমরা বলতে পারি যে বলটি বক্সের চারিদিকে। ঠিক আছে, আবার বলতে পারি দ্য বল ইজ মুভিং করছে অ্যারাউন্ড দ্য কিউব। মুভ মানে চলাফেরা করা, তো মুভিং করছে অ্যারাউন্ড দ্য কিউব। নেক্সট দেখো আন্ডার দ্য বক্স, মানে বলটি আসবে কোথায়, বক্স, বলটি থাকবে কোথায়, বক্সের নিচে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। ঠিক আছে, নেক্সট দেখো অ্যালং দ্য রোড বলেছে, মানে রোড বরাবর বলটা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি দ্য বল ইজ অ্যালং দ্য রোড। নেক্সট দেখো প্রিপোজিশনস অফ মুভমেন্ট উইথ পিকচার্স রয়েছে। এখানে দেখো যে ফ্রম আর টু আমরা কীভাবে ব্যবহার করি। ফ্রম আর টু, দেখো প্রথমে একটা বিল্ডিং দেওয়া রয়েছে, সেই বিল্ডিং থেকে বাড়ি। বলতে পারি আমি এখানে যে আই অ্যাম গোয়িং, মানে একটা বিল্ডিংটা ধর আমি সাপোজ বলতে পারি একটা হসপিটাল বা কোনো একটা অফিস, অফিস ধরো ওটা। ঠিক আছে, অফিসটাই বেটার হবে। কি বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছি। দেখো এক্সাম্পলটি কী হবে, আই অ্যাম গোয়িং ফ্রম অফিস টু হোম, মানে ফ্রম অফিস, অফিস থেকে কোথায় যাচ্ছি, বাড়ি যাচ্ছি, ফ্রম হোম। তাহলে কী হলো, আই অ্যাম গোয়িং ফ্রম অফিস টু হোম, মানে অফিস থেকে বাড়ি যাচ্ছি। আবার যদি বলি যে আই অ্যাম কামিং ফ্রম হোম টু অফিসও বলতে পারি, ফ্রম হোম থেকে টু অফিস। তুমি এখানে তোমার নিজের মতো এক্সাম্পল তুমি নিতে পারো। এবার দেখো দুজন, মানে একটি গাড়িতে দুজন মহিলা ড্রাইভিং করতে করতে দেখো মানে নদীর ধার দিয়ে আসছে, মানে অ্যাকচুয়ালি ড্রাইভিং করছে তারা নদীর ধার দিয়ে, রাস্তা দিয়ে। তাহলে আমি কি বলতে পারি যে দে আর ড্রাইভিং অ্যালং দ্য রিভার সাইড রোড, এভাবে বলতে পারি। তাহলে কী বললাম, দে আর ড্রাইভিং অ্যালং দ্য রিভার সাইড রোড। এবার দেখো একটি লোক হেঁটে যাচ্ছে বাড়ির পাশ দিয়ে, পাশ দিয়ে বোঝালো আমরা বাই ইউজ করি। ঠিক আছে,
দেখো তাহলে আমরা বলতে পারি যে দ্য ম্যান ইজ গোয়িং বাই দ্য হোম অর বাই দ্য রুম অর বাই দ্য হাউস। মানে বাই মানে পাশেও বোঝায়, ঠিক আছে? বাই মানে দ্বারাও বোঝায়, বাই মানে পাশেও বোঝায়। এবার দেখো ছেলেটি সাঁতার কেটে নদীর এপার ওপার হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি? দ্য বয় ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার। দ্য বয় ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার। এবার দেখো একটি এখানে কি আছে, এটা হচ্ছে পিগ রয়েছে। এটা আমি বলতে পারি যে মনে হচ্ছে ওটা ছবিটা মনে হচ্ছে কি আকাশের মধ্যে রয়েছে, আকাশের ওপরে। যাই হোক আমি একটা এক্সাম্পল বলছি তোমাদেরকে। দ্য পিগ ইজ ওভার দ্য, কী বলবো এটাকে, দ্য পিগ ইজ ওভার দ্য ধরো এটা কিসের ছবি বুঝতে পারছি না, ঠিক আছে? তুমি এভাবে বলতে পারো দ্য পিগ ইজ ওভার দ্য, পিগ কোথায় থাকে? ধরো কোনো একটা পিগ মানে তো শূকর, তাহলে মাঠে থাকে। সাপোজ এখানে ছবিটা ছাড়ো, এটা বাদ দাও, ঠিক আছে? ছবিটা বুঝতে পারছি না, তো চলো ওভার দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন সাপোজ ধরো দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, তুমি বলতে পারো, যেটা খুব বেশি ওপরে নয়। আর আউট অফ, দেখো আউট অফের ব্যাপারটা, দ্য বার্ডস আর আউট অফ দ্য কেজ বলতে পারি, মানে পাখিগুলি কেজের বাইরে, মানে খাঁচার বাইরে। দেখো একটা ছেলে গাছের উপরে উঠছে, তাহলে কি বলবে তুমি? দ্য বয় ইজ গোয়িং আপ দ্য ট্রি, ঠিক আছে? ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেছে, আমি দু একটি এক্সাম্পল ঠিকভাবে অ্যানালিসিস করতে পারলাম না, সেই কারণে সরি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ যারা ক্লাসে নতুন থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এর মধ্যেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, ওকে? আর ভিডিওটি তোমাদের যারা রিলেটিভ রয়েছে তাদের কাছে একটু শেয়ার করে দিও, ওকে? দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।